আপনারা কিন্তু মস্ত বড় ভুল করলেন আমাকে এইভাবে ধরে, আমি কিন্তু শিমুল কমিশনারের লোক। এই শালা তুই কাক হুমকি দেস? তোর বাপ কমিশনারে ঘোল খিলায় তোকে ধরা হচ্ছে। বুঝবার পারছি বিরোধী দলের নেতা কামালের কাছ থেকে টাকা খায় আমাকে ধরা হচ্ছে। যতই চেষ্টা করেন স্যার, শিমুল ভাইকে দমাতে পারবেন না। আমরা কাউকে দমাতে চাই না বাপ্পি, সেই উদ্দেশ্যও আমাদের নাই। সিম্পল কয়টা প্রশ্ন কর্ম ঠিকঠাক উত্তর দিব। সত্য বললে বাঁচে যাবি, মিথ্যা বললে গুলি করে মারিয়া ক্রস ফায়ার হিসেবে চালিয়ে দিব। স্যার আমি তো কিছুই বুঝিচ্ছি না, কি প্রশ্ন করবেন? আচ্ছা করেন। গত মাসের 18 তারিখে গুলিস্তানের রেড হিল ব্যারাজে গোলাগুলি করছিল কার নির্দেশে? কি করছেন স্যার? রেড হিল বারে গোলাগুলি করছি মানে? এই মাদারি নেকামো করিচ্ছ কৃষক লতিফ সব স্বীকার করছে, কার নির্দেশে করছে এখন সেই কথা ক। স্যার মেরবেন নিষেধ করেন, আমি সব করছি। আমার বন্ধু মোস্তফার নির্দেশে এল্লা করছি, তার জন্য 1 লাখ টাকা বেশি। মোস্তফা আবার কেডা? শামসুল লোকে মারার পরিকল্পনা কেন করছিল? এত কিছু জানি না স্যার, 3 বছর পর মোস্তফার সাথে আমার দেখা হচ্ছে, সেই দিন টাকার লোভে পরে বারে যায় গুলাগুলি করছি। সেই 1 লাখ টাকা এখনো আমার কাছেই আছে, এখনো খরচ করিনি। এই মোস্তফা কার হয়ে কাজ করে? উই তো ভারতের বিহারে থাকে, মাঝে মধ্যে দেশে ঢুকে স্বর্ণ আর হিরোইনের ব্যবসা করে। এই ব্যবসা কি তুইও করিস নাকি? না স্যার, এলা 2 নাম্বার ব্যবসার সাথে আমি জড়িত না। এত সাধু হোস না, তুই যদি এতই ভালো মানুষ হোস তাহলে তোর নাম ককটেল বাপ্পি হলো কে? 111-এর সময় শাহবাগে ককটেল মেরে নাগরিক পার্টির বিশাল বড় মিছিল ছত্রভঙ্গ করে দিছিলাম। তখন থেকেই সবাই আমাকে ককটেল বাপ্পি বলে ডাকে। তুই তো পাক্কা হারামি বে, ইবলিশ শয়তান। এখন মোস্তফা গুটি সেই কথা ক। গুলশানে থাকে, তবে তার বাসা আর রোড নাম্বার আমি জানি না। যেদিন থেকে জানছি ওই ড্যান্ডি শাকিলের হয়ে কাজ করে, সেই দিনই ওর নাম্বার ফোন থেকে ডিলিট করে দিছি। কারণ বুঝবার পারছি এই দেশে ঢুকছে কোনো না কোনো অঘটন ঘটানোর জন্যেই। এতই বিবেকবান লোক তুই, তাহলে পুলিশে খবর দিল না কি জন্যে? আজরা ঝামেলা কাঁধে নিতে চাইনি স্যার, কি দরকার নিজের খেয়া বোনের মোষ তাড়ানোর? খুব সেনা না তোর নেতা শিমুল কমিশনার শাকিলেক চেনে নাকি? তাই কেমনে চিনবি? উনি তো এগুলো পছন্দই করে না। শিমুল ভাই জনগণের নেতা, তার সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কে তোর কমিশনার কি চকবাজার মসজিদের ইমাম নাকি? তুই শালা পাক্কা মাদার, যেভাবে সার্টিফিকেট দিলু বোঝাই যাচ্ছে মিথ্যে কথা করছু। বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, যা সত্যি আমি তাই বললাম। তার মানে কভার চাচ্ছ তুই শাকিলের খোঁজ জানিস না? ওই যে কলাম গুলশানে থাকে, আর মোস্তফার কাছে ওর পুরো ডিটেলস আছে। তবে স্যার একটা হিন্স দিতে পারি, একদিন মোস্তফার সাথে কথা করছিলাম, তখন করছে বাসার সামনে সাদেকের লন্ডির দোকানে কাপড় ধুতে করতে দিছি। বাসার সামনে বলতে কি রকম, পাশাপাশি নাকি রাস্তার অপোজিট? অপোজিট হবি না স্যার, বাসার সামনে, এমন কথাই শুনছিলাম। বিশ্বাস করেন স্যার, এর বাইরে আমি আর কিছুই জানি না। হাসান একে লোকাপে নিয়ে যাও, আর গুলশানের প্রত্যেকটা অলিগলিতে খোঁজ করো সাদেকের লন্ডির দোকান কোথায়। ওকে স্যার। এ বেটা এ চলে। স্যার আমি তো সব সত্যি কথা বলেই দিলাম, এখন আমাকে ছেড়ে দেন। চুপ কর শালা, তোর মেলা কাম আছে। এতদিন বাইরে থেকে বহুত টাল্টি পাল্টি করছে, এখন কি সহজেই ছেড়ে দেবো?